ব্যানার, ফেস্টুন আর শিক্ষার্থীদের কোলাহলে উৎসবের উপস্থিতি। দৃশ্যত বলতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। তাই চারদিকে সাজ রব। কেমন হবে ডাকসু পরবর্তী ক্যাম্পাস, কতখানি প্রতিষ্ঠা পাবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার, এসব নিয়ে আলোচনা, জল্পনা কল্পনা, কিছু অভিযোগ থাকলেও শিক্ষার্থীরা বলছেন এখন পর্যন্ত সার্বিক অবস্থা নিয়ে সন্তুষ্ট তারা। রামিম হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন মিন্টু শেখ। ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয় বাংলাদেশের গণতন্ত্রের আঁতুড়ঘর, কিন্তু দীর্ঘ ২৮ বছর ধরে এখানেই গণতান্ত্রিক চর্চায় ছিল বন্ধ্যাত্ব। সাধারণ শিক্ষার্থীদের ছিল না কোনো নির্বাচিত প্রতিনিধি। কিন্তু আগামী দিনের সূর্যটা হবে অন্যরকম। অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। শিক্ষার্থীরা পাবে নিজের প্রতিনিধি। পুরো ক্যাম্পাসের চেহারাটা তাই অন্য দিনের চেয়ে আলাদা। সবসময় যে শুনে আসি, এখন পরিবেশ তার চেয়ে ভালো। মানে সেরকম কোনো দলেরই দৌড়াতো দেখিনি এখন পর্যন্ত। পরিবেশটা শান্তই আছে এবং আমার মতে সকল প্রার্থী তাদের প্রচারণা চালাতে পেরেছেন কোনো রকম ভয়ভীতি ছাড়া। এই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে আবারও বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর মধ্যে নতুন করে শুরু হয়েছে সহাবস্থানের সংস্কৃতি। শিক্ষার্থীদের কল্যাণে কথা বলতে শুরু করেছেন ছাত্রনেতারা। সাধারণ শিক্ষার্থীরা মনে করেন এই নির্বাচনের মধ্য দিয়ে তাদের বিভিন্ন সমস্যার সমাধান যেমন পাবেন একটি গণতান্ত্রিক অধিকার সমৃদ্ধ ভিন্ন এক ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া যে ডাকসু নির্বাচন যেহেতু এবার হচ্ছে, আশা করি সামনের দিনগুলো মানে প্রতি বছর হবে এই ধারাটায় অক্ষুণ্ণ থাকবে। এত কম সময়ের মধ্যে তো কেউ একজন এসে হঠাৎ করে অনেক বড় কিছু করে ফেলতে পারবেন না, কিন্তু আমরা শুরু দেখতে চাই। আমরা দেখতে চাই যে একটা পরিবর্তন আসছে। আমি চাই ডাকসু প্রতিষ্ঠিত হওয়ার পর আবার আমরা মুক্তভাবে আমাদের সেই মনোবাসনা চেতনাগুলো আমরা প্রকাশ করতে পারবো। এত আবেগ আর উৎসবের মাঝেও রয়েছে কিছু না পাওয়ার হতাশাও। দীর্ঘদিন নির্বাচনবিহীন থাকায় প্রথমবারের নির্বাচনটি আরও স্বচ্ছ ও সহজ প্রত্যাশা করেছিলেন অনেকে। 38টা ভোট 3 মিনিট সময়ের মধ্যে দেওয়া একটা যথেষ্ট জটিল জিনিস, বিশেষ করে তাদের জন্য যাদের কাছে এই পুরো বিষয়টাই অনেক নতুন। কেন্দ্রীয় সংসদের ভোটগুলো বলা হচ্ছে যে রেজিস্টার বিলিংয়ে নিয়ে গোনা হবে। সো এখানে হচ্ছে স্বচ্ছতার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনটা খুব তড়িঘড়ি করে হচ্ছে। মানে আমাদের তো 38টা ভোট দিতে হবে, তো আমরা এখনো এরকম অনেক মানুষ আছেন যারা হচ্ছে 38 জনকেও চিনেন না। তবে শিক্ষার্থীদের প্রত্যাশা, এই যে নির্বাচনের সংস্কৃতিতে ফিরল ঢাকা বিশ্ববিদ্যালয়, তা ভবিষ্যতে অব্যাহত থাকবে। আরও সুচারু হবে ভবিষ্যৎ নির্বাচন প্রক্রিয়া। রামিম হাসান, নিউজ 24, ঢাকা।